মাত্রই লেখাপড়া শেষ করা একটা সন্তান তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা জীবনের মূল্যটা কি? বাবা তার সিন্দুক থেকে বের করে একটা পাথর দিল, পাথর দিয়ে বলল, এটা তুমি বিক্রির চেষ্টা করো। দেন সে পাথরটা নিয়ে প্রথমে হাতের কাছে থাকা একটা সবজির দোকানে গেল। সবজির দোকানওয়ালা পাথরটা দেখলো, দেখে বলল যে এটা তেমন কিছু না, এটা তুমি এক ব্যাগ সবজি নিতে পারো, এর বেশি কিছু না। মন খারাপ করে বাবার কাছে চলে আসলো। বাবাকে বলল, বাবা এই পাথরের দাম কি এক ব্যাগ সবজি? বাবা বলল, এটা তোমার সঠিক জায়গা না, তুমি আরেকটা জায়গায় যাও, তবে এটা রুমালে পেঁচিয়ে নিয়ে যাও। দেন তার পকেটে থাকা রুমালে পেঁচিয়ে নিয়ে আরেক দোকানে গেল। আরেক দোকান, সেটা মুদিখানা। সেখানে গিয়ে বললো, এটার মূল্য কত? দোকানদার অনেকক্ষণ ধরে দেখলো, দেখে বললো, এটার যা মূল্য তাতে তুমি 2 বস্তা চাল পাবা, এর বেশি কিছুই না। আবার মন খারাপ চলে আসলো, বাবা লেখাপড়া শেষ করা এই জীবনটার মূল্য কি 2 বস্তা চাল? তখন বাবা বললো, এটাও তোমার সঠিক জায়গা না। তারপর একটা মখমলের কাপড় নিয়ে সেটা পেঁচিয়ে দিল, এবার তুমি একটা ভালো কোনো দোকানে যাও। ছেলে বুদ্ধি করে অনেক বড় জুয়েলারির দোকানে গেল। জুয়েলারি দোকানের যিনি মালিক, সে অনেক ভালোভাবে দেখে বলল, বাবা এটার যে মূল্য সেটাই পুরো দোকানটাই তুমি নিয়ে নিতে পারো, তারপরে মূল্য পরিশোধ হবে না, এটি একটি অমূল্য পাথর। এটা একটা গল্পের ছলে বলা, কিন্তু এখানে শিক্ষণীয় জিনিস হলো আপনার সঠিক মূল্যটা কোথায়, এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। সেটা কি সবজিওয়ালার কাছে, না মুদিখানায়, নাকি তার থেকে মূল্যবান কোনো জিনিস? প্রত্যেকটা মানুষ একটা অমূল্য সম্পদ। কার সাথে মিশছেন, কে আপনার বন্ধু, কি আপনার নেটওয়ার্কিং, এই সব যদি ঠিক থাকে, আপনার জীবন হবে মহা মূল্যবান, এই অমূল্য পাথরের থেকেও। ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করেন। গল্পের ছলেই আমরা অনেক কিছুই শিখে থাকি।